আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়লাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে হাজির হয়েছি সবুজ সবুজ করে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এই করলা ভাজিটা খেতে খুব মজাদার হয়। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চলে আসলাম চুলায়, আর চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি ধুয়ে রাখা করলা আর আলু, অল্প একটু আলু দিয়েছি, আর করলাগুলো গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। এগুলো এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি সব উপকরণগুলো দিব, একবারে সব উপকরণগুলো দিব না। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে আগে এগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সুন্দরভাবে ধুয়ে এটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। এখানে করলাটা একটু ছটে হয়ে আসলেই তারপরে সবগুলো দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিতে হবে। নেড়ে চেড়ে ভেজে নিব। আর আমি অবশ্যই করলা ভাজিটা একেবারেই ঢেকে দিব না, না ঢেকেই করতে হবে এটা, তাহলে সবুজ ভাবটা থেকে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। এ পর্যায়ে দিয়েছি এই জন্যেই যে এটার কালারটা সুন্দর রাখার জন্য। আগেই আমি হলুদের গুঁড়াটা দিইনি, তাহলে কিন্তু করলার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে রান্নাটা করলাম সেমভাবে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে, প্লাস এটা খেতে অসম্ভব মজাদার হবে। আমার রান্নাটা অলরেডি ডান, আমি এবার এটা সাজিয়ে নিব বলতে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজাদার। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।